যারা বলতাছে এশিয়া কাপে সাকিব খেলবে তাদেরকে আজকে আমি একটা কথা বলতেছি সাকিব ভক্তরে। এক লোকে বাংলাদেশ থেকে সৌদি আরবে আইছে নতুন নতুন আসার পরে বাংলাদেশে জুম্মার নামাজ পড়ছে। ঈদের আইসে জুম্মার নামাজ পড়ছে। বাংলাদেশে তো আমাদের দেশে জুম্মার নামাজ পড়লে অনেক সময় মিষ্টি দেয়, জিলাপি দেয়, এগুলা বাড়ে। অন্তর মনে করেন সৌদি আরব তার এরকম না, সৌদি আরব সিস্টেম হচ্ছে অন্যরকম। সৌদি আরবে জুম্মার নামাজ পড়লে অনেক লোকে মনে করেন ফানি দেয়। তখন ই লোকে প্রশ্ন করছে পুরনো লোকটার কাছে, তখন মনে করেন নতুন লোকটা জিজ্ঞাসা করতেছে পুরান লোকটার কাছে, বলে ভাই বাংলাদেশ গরিব না যে দেশে আমিও নাইছি ই দেশ গরিব? কেরে যে দেশ অতি আইসস ই দেশ বড় লোক, বাংলাদেশ গরিব। কেনে আমরা দেশে শুক্রবারে নামাজ পড়লে জিলাপি দে, মিষ্টি দে, ই দেশে নামাজ পড়ছি ওদের একটা ফানি দিছে। কতি ফাইনে আইসত করা? দুইটা। তোরা তো আছে করা দুইটা। তে দুইটা মনে করো দুইটি বাংলাদেশে কত? 60 টাকা। 60 টাকা। তে বাংলাদেশ কোন দিকে বড় লোক আর এই দেশ কোন দিকে গরিব বুঝাতি আমারে। ওহাতে হেতো বেচারা তো বিয়ে বুঝছে গা, সাধারণ একটা ফানি দে। আর এবারা এই দেশে ফানির লিগা বাংলাদেশে মানুষ কত কষ্ট করে এই দেশে ফানির লিগা। ওই যে হিবাটা দে বাংলাদেশ থেকে আইছে মিষ্টি আর জিলাপি 4 বছর হাইছে, দেশ আইয়া ফানি হয়েছে। হিবাটা যেরকম মনে করতেছে বাংলাদেশ বড় লোক, আর সাকিব ভক্তর মনে করতেছে বিশ্বসেরা অলরাউন্ডার থাকলে বাংলাদেশের দলটার জন্য খুব ভালো হবে। এই বর্তমানে বিশ্বসেরা অলরাউন্ডার থাকলে বাংলাদেশ এরকম ভাবতেছে বলে বাংলাদেশ বড় লোক, এরকম ভাবে অনেকে ভাবতেছে সাকিব বিশ্বসেরা অলরাউন্ডার। সাকিব যদি দলে থাকতো দলের জন্য ভালো হইতো, দলের জন্য অনেক মঙ্গলজনক হইতো। তাদেরকে বলতাছি তোমরা হচ্ছে বুকাচুদা নাম্বার 1।